হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। ভেরি রিসেন্টলি একটা রেজাল্ট প্রকাশিত হয়েছে, সেটা হলো 2024-এর CGL এর টায়ার 1-এর। তোমরা অনেকেই দেখেছো বা অনেকেই জেনেছো যে তার আনরিজার্ভ ক্যাটাগরির যে কাট অফ গেছে সেটা 153+। কাট অফটা কিন্তু যথেষ্ট হাই গেছে। দেখো 2023-এর তুলনায় 2024-এ কিন্তু সিট বেশ কিছুটা বেশি ছিল, কিন্তু তবুও দেখা যাচ্ছে যে সিট কিছুটা বাড়ার পরও কাট অফ তো হিসাবে কিছুটা কমা উচিত ছিল, এটা আমরা আশা করেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে কাট অফও কিন্তু বেড়ে যাচ্ছে। তার মানে কম্পিটিশন কিন্তু দিন দিন ক্রমাগত অনেকটাই বাড়ছে। কাজেই তোমাকে কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এই ধরনের পরীক্ষাগুলোকে উত্তীর্ণ হওয়ার জন্য বা ক্র্যাক করার জন্য। তো দেখো, আমি যদি অঙ্কের কথা বলি তাহলে তোমাকে একদম বেসিকটা ভালো করে ক্লিয়ার করতে হবে প্রথমে, তারপর সেটাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, তারপর কি করতে হবে অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো কিন্তু ভালোভাবে করতে হবে। তার মানে বেসিক টু অ্যাডভান্স পুরোটাই তোমাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। দেখো, বিষয়টা দুটো। তুমি প্রথম কথা হচ্ছে খুব ভালোভাবে প্র্যাকটিস রাখো, ঠিক আছে, মানে রেগুলারিটি রাখো, প্রত্যেক দিন একটা ডিসিপ্লিন মেনটেন করে পড়াশোনা করো, আর পেশেন্স রাখো। এই দুটো জিনিস, এই রেগুলারিটি মানে ডিসিপ্লিন একটা, আর পেশেন্স, এই দুটো জিনিস তুমি রাখো, দেখবে একদিন না একদিন ঠিক তোমার কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেটা তুমি পৌঁছে যাবে। সবাই পারছে, তুমিও পারবে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু একটাই কন্ডিশন তার, যে তোমাকে ওই কনসিস্টেন্সি নিজের মধ্যে কিন্তু রাখতে হবে। যাই হোক, আজকে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারের আরেকটা অঙ্ক, ভালো একটা অঙ্ক সলভ করে নেব। তোমরা আগে শোনো অঙ্কটা কি বলতে চেয়েছে, অঙ্কটা আমি পড়ছি, তারপর আমি সেটাকে বোঝানোর চেষ্টা করছি কিভাবে অঙ্কটা করতে হয়। দেখো, বলেছে ডিউ টু 40% ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ টমেটো, যে টমেটোর দাম 40% বেড়ে গেছে, যার জন্য কি হয়েছে, উই পারচেজড 4 kg লেস টমেটো উইথ দ্য সেম অ্যামাউন্ট অফ ₹140। তার মানে কি বলতে চেয়েছে, টমেটোর দাম 40% বেড়ে যাওয়ার জন্য আমরা 140 টাকায় 4 কেজি টমেটো কম পাচ্ছি। আমাকে কি বের করতে হবে, হোয়াট ইজ দ্য নিউ প্রাইস অফ টমেটো, নতুন টমেটোর প্রাইস কত, মানে টমেটোর নতুন দাম কত। তার মানে অঙ্কটা বুঝতে পেরেছো, টমেটোর দাম 40% বেড়ে গেছে, ফলে আগে আমরা যতটা টমেটো পেতাম, ধরো আগে 140 টাকায় যে অ্যামাউন্টের টমেটো পেতাম, যে অ্যামাউন্টটা পেতাম, তার থেকে বর্তমানে 4 কেজি কম পাই। মানে একটা কথার কথা বোঝো, আগে যদি আমি 10 কেজি টমেটো কিনতে পারতাম ওই 140 টাকায়, তাহলে এখন আমি 6 কেজি টমেটো কিনতে পারি, এরকম একটা ব্যাপার ভাবো, ঠিক আছে। তাহলে তোমাকে কি বের করতে হবে, বর্তমানে ওই টমেটোর দাম কত টাকা কেজি, এরকম একটা টমেটোর প্রাইস কত বের করতে হবে। আশা করি বুঝতে পারলাম অঙ্কটা। দেখো, তো আমরা এখানে প্রথমে প্রাইসটা বের করে নিচ্ছি। দেখো, আমাদের প্রাইস বেড়েছে কত পার্সেন্ট, 40% প্রাইস বেড়েছে। এবার দেখো 40% মানে কত, 2/5। 40% বেড়েছে মানে 2/5। তাহলে এখানে আমি লিখছি ওল্ড প্রাইস, এখানে লিখছি আমি নিউ প্রাইস, ঠিক আছে। দেখো, ওল্ড প্রাইস যদি 5 টাকা হয়, তাহলে এখন 2/5 বেড়ে গেছে, তার মানে নিউ প্রাইস হচ্ছে 7 টাকা, তাই তো, নিউ প্রাইস হচ্ছে 7 টাকা। ঠিক কথাটা বুঝতে পেরেছো ব্যাপারটা। দেখো 40% বেড়ে গেছে, 40% বেড়ে গেছে। তুমি এইভাবে যদি না বুঝতে পারো তাহলে এইভাবে ভাবো, আগে যদি 1 টাকা ছিল, এখন কতটা বেড়েছে, 2/5 বেড়েছে, তার মানে 1 + 2/5 হয়েছে, এরকম ভাবে ভাবো না। আগে মনে করো 1 টাকা ছিল, তাহলে এখন 40% বাড়া মানে 2/5 বেড়েছে, তার মানে 1 + 2/5 মানে দেখো 7/5 হচ্ছে, তাই তো, 7/5। তাহলে আগে যদি 1 টাকা ছিল, এইভাবে না ভেবে ভাবো, আগে যদি 1 টাকা প্রাইস ছিল, এখন প্রাইস হচ্ছে কত, 7/5 টাকা। তাহলে ভগ্নাংশটাকে তোলার জন্য দুটোকে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে দেখো এখানে 5 টাকা যদি আগে প্রাইস হতো, 5 কেটে গেল 7 টাকা। এইবার বুঝতে পারলে কিভাবে 5 আর 7 লেখা হয়েছিল, ঠিক আছে। এইভাবে তোমরা ভাবতে পারো, কোনো সমস্যা কিছু নেই। আর যারা একবারে বোঝো 40% মানে কত, 2/5, তার মানে আগে যদি 5 টাকা ছিল, এখন 5 + 2 7 টাকা, এভাবেও ভাবতে পারো, ঠিক আছে। তো যাই হোক, এবার কোয়ান্টিটি, প্রাইসের সাথে কোয়ান্টিটির দেখো ব্যস্তানুপাতিক ইনভার্স সম্পর্ক। দেখো, এই কনসেপ্টটা কিন্তু আমি আগের একটা ভিডিও করেছিলাম, চালের একটা অঙ্ক ছিল রাইসের, সেই অঙ্কটা, ওই ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে ওই কনসেপ্টটা আগে, ওখানে আমি এই যে কনসেপ্টটা কিভাবে কাজ করে, প্রাইস আর কোয়ান্টিটি কিভাবে ব্যস্তানুপাতিক হয়, এটা আমি বোঝানোর চেষ্টা করেছি। তোমরা চাইলে আগে ওই ভিডিওটা দেখে আসতে পারো, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। তারপর তোমরা এই ভিডিওটা দেখলে তাহলে আর এত একটা প্রবলেম হবে না বুঝতে। যাই হোক, আমরা এগোচ্ছি। দেখো,
আগে যদি প্রাইস 5 টাকা থাকতো তাহলে এখন প্রাইস 7 টাকা। তাহলে দেখো জিনিসের দাম যদি বেড়ে যায়, ভালো করে একটা বেসিক কনসেপ্ট বোঝো, জিনিসের দাম যদি বেড়ে যায় আমরা কোয়ান্টিটি তো কম পাবো, এটাই তো নিয়ম। দেখো যখনই অঙ্কগুলো করবে তুমি মনে করো একদম রিয়েল পরিস্থিতি ভাবো, সবসময় অঙ্কের মতো করে ব্যাপারটা ভাববে না, ব্যাপারটা ভাবো বাস্তব ভাবে। তুমি বাজারে গেছো, এরকম ভাবে দেখছো এত % দাম বেড়েছে, তাহলে এইভাবে ভাবো ব্যাপারটা। যত ব্যাপারটাকে রিয়েলিস্টিক করে ভাববে তত দেখবে তোমার করতে সুবিধা হবে অঙ্কটা। তাহলে আগে যদি দাম 5 টাকা থাকে, এখন দাম 7 টাকা হয়েছে, তাহলে আগে যদি আমি 7 কোয়ান্টিটি পেতাম, এটা কোয়ান্টিটি, এটা প্রাইস, এটা কোয়ান্টিটি, দেখো ওল্ডের নিচে লিখেছি, মানে আগে যদি আমি 7 কোয়ান্টিটি পেতাম, এখন তাহলে 5 কোয়ান্টিটি পাবো। এটা সবসময় উল্টো হয়, ঠিক আছে? প্রাইসের যেটা হয় পুরনো ইস্টু নতুন, সেটা উল্টো হয় কোয়ান্টিটি, ঠিক আছে? এই কনসেপ্টটা কিন্তু আমি আগের ভিডিওতে বুঝিয়েছি, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো। আচ্ছা দেখো এবার বুঝো, তাহলে আগে আমি 7 কোয়ান্টিটি পেতাম বা 7 ইউনিট ভাবো, 7 ইউনিট, আর বর্তমানে আমি 5 ইউনিট জিনিস পাই। তার মানে এই যে দুটোর মধ্যে যে ডিফারেন্সটা কত কমলো, দেখো 2 ইউনিট কমে গেল, 2 ইউনিট জিনিস আমি এখন কম পাই। দেখো তোমাকে অঙ্কে কি বলে দিয়েছে, আমরা 4 কেজি টমেটো এখন কম পাই। এই যে 40% টমেটোর দাম বেড়েছে, যার জন্য আমরা 4 কেজি টমেটো কি হয় কম পাই। তার মানে এই যে এখানে অঙ্কতে কি, এইখানে কি দাঁড়ালো 2 ইউনিট কম পাই, আর অঙ্কে বলে দিয়েছে সেটা মানে 4 কেজি। তাহলে 2 ইউনিট মানে হচ্ছে 4 কেজি। তাহলে 1 ইউনিট মানে কত, 2 কেজি না? বুঝতে পেরেছো? আগে যদি আমরা 7 ইউনিট পেতাম, এখন আমরা 5 ইউনিট পাই, ঠিক আছে? তাহলে কমলো কত ইউনিট, 2 ইউনিট কমলো। তার মানে আগের থেকে এখন আমরা 2 ইউনিট, এই অঙ্ক অনুযায়ী 2 ইউনিট কম পাই। তুমি এবার অঙ্কটা পড়ে দেখো, অঙ্কটায় কি বলেছিল যে 4 কেজি আমরা টমেটো এখন কম পাই, 40% টমেটোর দাম বাড়ার জন্য 4 কেজি কম পাই। তাহলে 2 ইউনিট মানে 4 কেজি, 2 ইউনিট কম পাচ্ছি, আর 4 কেজি কম পাচ্ছি, মানে দুটোই সমান। মনে করো এরকম একটাই ব্যক্তি, তার দুটো নাম, এরকম একটা বাড়ির নাম, একটা ডাক, একটা স্কুলের নাম, একটা ডাক নাম, একটা ভালো নাম, তাই না? হতেই পারে, কিন্তু মানুষটা তো সেম। তাহলে ব্যাপারটা দেখো, এখানে কমলো 2 ইউনিট, আবার অঙ্কে বলছে যে 4 কেজি কমলো, তাহলে 2 ইউনিট মানে 4 কেজি, ঠিক আছে? 1 ইউনিট মানে তাহলে আমার 2 কেজি। এইবার দেখো, তাহলে আগে আমি পেতাম 7 ইউনিট, তাই না? তাহলে 1 ইউনিট মানে যদি 2 কেজি হয়, 7 ইউনিট মানে 7 × 2 মানে 14 কেজি, তাই তো? আর এখন পাই 5 ইউনিট, 1 ইউনিট মানে যদি 2 কেজি হয়, তাহলে 5 ইউনিট মানে 5 × 2 = 10 কেজি। এবার দেখো তো অঙ্কের ব্যাপারটা ঠিক বললো কিনা বা মিললো কিনা। দেখো আগে আমি পেতাম 14 কেজি, এখন পেতাম বা এখন পাই 10 কেজি, দেখো 4 কেজি কমে গেছে, তার মানে হিসাব মিলে যাচ্ছে, ঠিক আছে? এইবার দেখো তোমাকে বলেছে নতুন টমেটোর নতুন দাম কত। দেখো তোমার কাছে টাকা আগেও 140 টাকা ছিল, এখন সেই 140 টাকারই বাজার করেছো, কিন্তু এখন 10 কেজি টমেটো পেয়েছো। তাহলে 1 কেজি টমেটোর প্রাইস কত? 1 কেজি টমেটোর প্রাইস 140/10, 140/10 মানে 14 টাকা, ₹14 টাকা পার কেজি। বুঝতে পারলে? ₹14 টাকা পার কেজি, বুঝতে পারলে? এটাই হচ্ছে নতুন টমেটোর দাম, 14 টাকা পার কেজি। এটা রুপিস লেখা, আমি একটু ভালো করে লিখে দিচ্ছি, ₹14 টাকা পার কেজি হলো। এবার এটা নতুন। আর যদি বলতো তাহলে পুরনো দাম কত ছিল, দেখো আগে তো 14 কেজি পেতাম, এটা হচ্ছে নিউ প্রাইস, এটা নিউ প্রাইস। এবার তোমাকে যদি বের করতে দিত ওল্ড প্রাইস কত, দেখো আমাকে শুধু নিউ প্রাইসই চেয়েছে, আমাকে ওল্ড প্রাইস তো চাইতে পারতো, তো ওল্ড প্রাইস বের করে নিচ্ছি, কোনো সমস্যা নেই। 140 বাই আগে তো 14 কেজি পেতাম, ভাগ করো, তাহলে আগে ছিল ₹10 টাকা পার কেজি। ওই যে দাম বেড়েছিল বলে কোয়ান্টিটি কম পাচ্ছে, আগে 14 কেজি পেতাম, 4 কেজি কম, এখন 10 টাকা, 10 কেজি পাই। তাহলে বর্তমানে টমেটোর কেজি হচ্ছে 14 টাকা পার কেজি। আর কোশ্চেন যদি এটাও দিত যে আগে টমেটোর প্রাইস কত ছিল, 10 টাকা পার কেজি, ঠিক আছে? আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। যদি না বোঝো তাহলে আগের ভিডিওটা একবার একটু দেখে নাও, এই কনসেপ্টটা বুঝে যাবা। আর যদি এটাও তারপরে একটু বুঝতে সমস্যা, আরো 2-1বার ভিডিওটা দেখে নাও, আশা করি তোমরা বুঝতে পারবে। আর যদি বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই সেটাকে করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, যে কোনো চ্যাপ্টার, যে কোনো অঙ্ক, যে কোনো চ্যাপ্টারের যদি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কোনো চ্যাপ্টারের কনসেপ্ট প্রয়োজন হয়, তোমরা আমাকে শুধু কনসেপ্ট মানে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি অবশ্যই চেষ্টা করব সেগুলো করে দেওয়ার। থ্যাংক ইউ।